নমস্কার। আজকে আমাদের বিশেষ অতিথি ইসকনের মুখপাত্র রাধারমণ দাস। স্যার, এই বাংলাদেশের পরিস্থিতি গত 24 ঘন্টায় হাসিনা যখন দেশ ছেড়েছে, তারপরে এমন বিভিন্ন হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মন্দিরে আগুন লাগিয়ে দিচ্ছে। এই পরিস্থিতি নিয়ে কী বলবেন? যে পরিস্থিতি আছে খুব চিন্তাজনক আছে। আজকে সকালে আমি যখন আমাদের বাংলাদেশে যারা ভক্তরা আছে ব্রহ্মচারী ফোন করেছিলাম তখন এক মন্দির থেকে জানানো হয়েছে কি ওদের মন্দির ভেতরে কালকে রাত্রিবেলা একটা মব এসে একটা বোমা ছড়িয়েছে। ভক্তরা আতঙ্কিত হয়ে ওরা পেছন দরওয়াজা থেকে মন্দির থেকে কীরকম ওখান থেকে পালালো নিজের প্রাণ রক্ষা করার জন্য। পাশে একটা জঙ্গল ছিল, সারা রাত্রি ওরা জঙ্গলে লুকিয়েছিল। আজকের সকালে যখন ওরা ফিরে আসে মন্দিরে, তাহলে দেখলো কি সব দরওয়াজা ফরওয়াজা ভেঙে পুরো যত জিনিস ছিল ওটা ওখান থেকে যত ভ্যালুয়েবলস ছিল ওটা নিয়ে চলে গেছে আর মন্দিরকে পুড়িয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। এত পর্যন্ত কি কিচেনে যে খাবার জিনিস ছিল, রাশন ছিল, ওটাও নিয়ে চলে গেছে। তো ভক্তরা খুব আতঙ্কিত আছে। আর আমাদের ওখানে 50 থেকে 60টা মন্দির আর সেন্টার আছে বাংলাদেশে বিভিন্ন স্থানে। তো অনেক স্থান থেকে ভক্তরা ব্রহ্মচারীরা ওরা নিজের রক্ষার জন্যে চলে গেছে অন্য জায়গায়, হাইডিংয়ে আছে অনেক ভক্তরা। ওরা এটাও জানিয়েছে কি অনেক জায়গায় পুলিশ স্টেশনকেও আন্দোলনকারীরা ওরা জ্বালিয়ে দিয়েছিল, অনেক পুলিশম্যানও মারা গেছেন। তো সেই জন্যে এরকম কিছু কেউ নেই ওখানে যেখানে যাকে ভক্তরা ফোন করে নিজের সুরক্ষার জন্যে অ্যাপিল করতে পারে। তো পুরো কেউ হয়ে রয়েছে, কেউ বুঝতে পারছে না কি কী হবে, আজকে রাত্রি কি হবে। এখন এক ঘন্টা ওরা ভগবানকে প্রার্থনা করে এটা হোপ করছে কি কিছু দুর্ঘটনা না হয়, নিজের কেউ রকম ওরা রক্ষা করতে পারে। মানে মেহেরপুর, ফরিদপুরের যেরকম ওটা জানা গেছে যে ওখানে বিভিন্ন আতঙ্ক হয়েছে, বিভিন্ন আগুন ধরে দিচ্ছে বা হামলা হয়েছে মন্দিরে। বাকি সেন্টারগুলো কেমন, কতটা সুরক্ষিত এখন লাস্ট আপডেট আপনার কাছে কী আছে? অনেক মন্দির থেকে ভক্তরা চলে গেছে, তো এখন ওরাও জানে না কি কী স্থিতি আছে। অনেক এরিয়া থেকে ইন্টারনেটও সার্ভিসও নেই, তো আমরা সব মন্দির থেকেও কন্ট্যাক্ট করতে পারি না। 3-4 ভক্তকে যখন আমি ফোন করি তো 3জনই বললো কি আমরা এখন বিভিন্ন জায়গাতে আছে। একজন ভক্ত যে ফিরে এসছে ওদের মন্দির পুরো ওরা শেষই করে দিয়েছে। তো এখনও আমরা আপডেট পাচ্ছি। আমরা হোয়াটসঅ্যাপে অনেক ভিডিও পাঠানো হয়েছে যেখানে আমরা দেখছি কি অন্য যে সাধারণ হিন্দু পরিবার আছে ওরাও খুব আতঙ্কিত আছে। ওরাও জানে না কি কার হেল্প, পুলিশও নেই, তো কাকে ওরা ফোন করবে এটাও কিছু পুরো একদম কনফিউশন আছে। তো অনেক চিন্তিত আছে, সবাই অনেক চিন্তিত আছে। অনেক ভিডিওতে আমরা যখন দেখলাম কি কীরকম মেয়েরা চিৎকার করছে নিজের প্রাণের বাঁচানোর জন্য, তো এটা খুব দুঃখনীয়। আমরাও জানি না কি কীরকম এসব থেকে ওরা বেরোবে। মানে 2022 সালে, মানে গত 2 বছর আগেও ঢাকাতেই ঠিক হোলির দিনে এরকম একটা ঘটনা হয়েছিল ঢাকার ইসকনে। ঠিক 2 বছর পর আবার এরকম এবার শুধুমাত্র একটা না, পুরো দেশ জুড়ে এই পরিস্থিতি, পুরো হিন্দুদের ওপর সেই আক্রমণটা নেমে এসছে। কোথাও একটা অস্থিরতা তৈরি হয়েছে, মানে হিন্দুদের স্থায়িত্ব নিয়ে কোথাও একটা প্রশ্ন উঠছে না বাংলাদেশে? অ্যাকচুয়ালি আক্রমণ তো 1947 থেকেই হচ্ছে, অনেকগুলো ম্যাসাকার হয়েছে। আমরা জানি না, ওটা অন্য বিষয়। নোয়াখালী ম্যাসাকার এরকম অনেক কিছু আছে। 1972 যখন পার্টিশন হয়েছিল তখন লক্ষ লক্ষ লোক প্রতারিত হয়েছিল, মারা গেছে লক্ষ লক্ষ লোক। 2016 সালেও আমাদের ইসকনের 2টো সাধুকে ওটা গলা পুরো কেটে মেরে দিয়েছিল, কিন্তু কেউ জানে না। 2021-এও আমরা দেখলাম দুর্গাপুজোর সময় কীরকম মা দুর্গার যত পান্ডাল ছিল ওরা একটা ভুল একটা দোষারোপণ করে ওরা টার্গেট করেছিল, অনেক হিন্দু মারাও গেছিল। আমাদের নিজের ইসকন নোয়াখালীতে ওখানে আক্রমণ করে
2021 সালেও আমাদের পুরো ডেটি ভেঙে দিয়েছিল, গিফট সব নষ্ট করে দিয়ে পুড়িয়ে দিয়েছিল, আর একটা ভক্তকে মেরে তালাবে ফেলে দিয়েছিল, যার বডি আমরা নেক্সট দিন আমরা পেলাম। তারপরে তার সঙ্গেও আশেপাশে যত এরিয়াতে আমাদের ভক্ত থাকতো ওখানে আক্রমণ করেছিল। আমাদের ইসকন থেকে ইসকন ভক্তের ফ্যামিলি মধ্যে ও ফোন যখন করলো তো কমিলাতে, তো ও জানতে পারলো কি দশহরা দিন ওরা সেলিব্রেট করছিল নিজের বাড়িতে, আর ওনার নিজের 7 বছর কি 9 বছরের মেয়ে ছিল, আর ওর একটা ফ্রেন্ড এসেছিল 13-14 বছরের, ওরা প্লে করছিল। কিন্তু 50 জনের মব এসে 3 জনেরই মাকে আর 2 মেয়েকে ওরা রেপ করেছে, ওর মধ্যে একটা মেয়ের মৃত্যুও হয়ে যায়। তো এরকম খুব হৃদয় বিদারক এরকম আমরা খবর শুনতেই ছিলাম। কিন্তু যেটা কালকে হলো এটা তো ভাবাই যায় না, কেন কি অ্যাটলিস্ট তখন একটা সরকার ছিল, একটা তন্ত্র ছিল। কিন্তু কালকে যখন আমরা দেখলাম টিভি মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মাধ্যমে, কীরকম একটা দেশের প্রধানমন্ত্রীকে নিজের প্রাণের রক্ষা করে ও নিজেকে অন্য দেশে পালাতে হলো, ওর আর্মিও হেল্প করতে পারলো না, ওদের পুলিশও যদি যে পুলিশ আর আর্মি নিজের দেশের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারলো না, আমরা কীরকম আশা করব কি যে সাধারণ নাগরিক আছে, অল্প সংখ্যক আছে, ওদের রক্ষা হবে না? এই যে কোটা আন্দোলন একটা স্টুডেন্টের যে আন্দোলন যে শুরু হয়েছিল, কিন্তু কোথাও গিয়ে পরবর্তী গিয়ে রাজনৈতিক রূপ নিল। এটা কি মনে হলো যে শুধুমাত্র কোটা দিয়েই শুরু হয়েছিল, মানে কোটা আন্দোলনের জন্যই, নাকি এর পেছনে আগে থেকেই রাজনৈতিক একটা পরিকল্পনা ছিল, যে সরকার সরানো বা বৃহত্তর কোনো পরিকল্পনা ছিল? অ্যাকচুয়ালি আমি রাজনীতি বুঝি না, আমি যেতেও চাই না, কিন্তু একটা বিষয়ে ভাবার উচিত কি আমি যত জেনেছি সোশ্যাল মিডিয়া মাধ্যমে, ও কোটা তো পরে উইথড্র হয়ে গেছিলো। তারপরে ওদের সেকেন্ড ডিমান্ড ছিল কি প্রধানমন্ত্রী রিজাইন করতে, উনি রিজাইনও করেছেন ও চলেও গেছেন। কিন্তু তারপরেও যেটা রাত্রি গেল, আমরা এটা তাণ্ডবটা পুরো বাংলাদেশে দেখেছি, তো ওটা আমাদের খুব আতঙ্কিত করছে, কেন কি এটা মনে হচ্ছে কিছু বড় কিছু আছে যেটা। কিন্তু সোশ্যাল মিডিয়া একদিকে কিন্তু তাদের তো বেশি ফেসবুক বা অন্যান্য মাধ্যম, সমাজ মাধ্যম, তারা দেখাচ্ছে যে যে মুসলিমরা রয়েছে তারা বিভিন্ন হিন্দু মন্দির বা বৌদ্ধ মন্দির যেগুলো রয়েছে তাদেরকে প্রোটেক্ট করছে, পাহারা দিচ্ছে, রাতে পাহারা দিচ্ছে। কিন্তু পরের দিন খবরেই আবার দেখা যাচ্ছে যে এরকম তারা তাণ্ডব চালাচ্ছে, আগুন ধরিয়ে দিচ্ছে। এই দুই ধরনের এরা একটা প্রতিফলন হচ্ছে। একবার দেখাচ্ছে যে আমরা প্রোটেক্ট করছি, কিন্তু তার উল্টোটা কিন্তু পরের দিনের খবরে উঠে আসছে। এটা কেমন, এই পরিস্থিতিতে কী বলছে? অ্যাকচুয়ালি হিন্দুদের পপুলেশন 8% আছে, অন্য মাইনরিটিকে যদি নেয় 10% মাইনরিটিস আছে, 90% ওখানের মুসলিম আছেন ওরা। তো অ্যাকচুয়ালি আমাদের করবদ্ধ প্রার্থনা আছে মেজরিটি থেকে কি আপনারা উঠুন, দাঁড়ান, এটা যেরকম তাণ্ডবটা হচ্ছে, বলুন এই যে সাধারণ মানুষ আছে ওদের কি দোষ আছে? আমরা দেখলাম কি এক মহিলা কীরকম চিৎকার করে বলছেন উনি কি আমি আপনাদের পার্টিরই সাপোর্ট করি, আর কালকে ফ্রেন্ডশিপ ডে ছিল, আমার মুসলিম বন্ধুর সঙ্গেই আমি ফ্রেন্ডশিপ ডে মানিয়েছি সব, তো আমার লোকরা ওর দরজা ভাঙার চেষ্টা করছে। তো উনি বলতে চাইছেন, তো এটাই ওদেরকেও দেখতে হবে কি সাধারণ লোক নিজের জীবন যাপন করছে, ওরা পলিটিক্স বুঝে না, এসব বুঝে না, তো ওর উপরে এরকম কেন আক্রমণ করছে জাস্ট বিকজ ওরা হিন্দু? এটাও সমস্যা, এটাই খুব দুঃখদ। কিন্তু রিসেন্টলি দেখা গেল যে কালকের যে এক জায়গায় দেখা গেল রাত্রিবেলা গভীর রাতে যে ওদের জেলের মধ্যে যে বিভিন্ন যারা মুক্তিবাদী ছিল, বিভিন্ন মুক্তিযোদ্ধা ছিল, কয়েকজন যারা এমনি পলিটিক্যালি কিছুজন জেলে বন্ধু, তাদের সাথে ছিল জঙ্গিরাও ছিল, বিভিন্ন দুটি সংগঠনে মেনলি যারা বাংলাদেশ থেকে ব্যান করেছে, তাদেরও প্রায় 20 জন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, বলছে যে বাংলাদেশ তো ছেড়ে দিয়েছে, শেষে এবং ওদের বাকিদের যখন ছেড়ে দিয়েছে ওই জঙ্গিদের এইটা কি আমাদের ইন্ডিয়ায় যেহেতু কি ম্যাক্সিমামটাই আমাদের পার্শ্ববর্তী বাংলা এবং বাংলা রয়েছে, এছাড়া অসম রয়েছে, ত্রিপুরা রয়েছে, কি ইফেক্ট করতে পারে? এটা মনে হয় যে এই যে ওদেরকে ছেড়ে দিল? অ্যাকচুয়ালি এটা খুব এর বিষয়তে আমি বলতে চাইবো না, কেন কি আপনি জানেন কি আমাদের ওখানে ভক্ত আছে,
আমরা তো এখন চেষ্টা করছি কি ওরা সুরক্ষিত থাকে। এটা ওদের দেশের মামলা আছে, ওদের অ্যাডমিনিস্ট্রেশন কেন ছেড়েছে, ঠিক করেছে ভুল করেছে, এটা আমি কমেন্ট করতে পারবো না, এটা ওখানকার মানুষ বলতে পারবে। খালি আমাদের এটা আপিল হচ্ছে কি যে মাইনরিটিস হিন্দু আছে, স্পেশালি আমাদের যারা ব্রহ্মচারী, ওরা তো যখন ফুড ডিস্ট্রিবিউশন করে তো কাউকে তো ধর্ম দেখে খাওয়ায় না, সবাইয়ের জন্য করে। যখন মেডিকেল ক্যাম্প করে তো সবাইকে ওরা সহযোগিতা করে। তো বলুন ওদের কি দোষ আছে কি এরকম অ্যাটাক করছেন ওরা?